إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد ঐতিহ্যবাহী সিলেট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কুদরতুল্লাহ জামে মসজিদে আয়োজিত আজকের ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং উপস্থিত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় ভাইয়েরা ও পর্দার মা বোনেরা, শুরুতে আমি রব্বুল আলামিনের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার উদ্দেশ্যে একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা যারা শোনার তৌফিক পাচ্ছি সকলে মিলে আমরা রব্বে কারীমকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বেশি প্রশ্ন এসেছে যে এগুলোর উত্তর হয়তো ফজর পর্যন্ত দিলে শেষ করা যেতে পারে, সেটারও সম্ভাবনা খুব বেশি আছে যে তা নয়। তো এই জন্য আমরা প্রশ্নোত্তরে ইনশাআল্লাহ খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করব, যেহেতু আলোচক আলোচনা করেন তার সুবিধা অনুযায়ী বা নির্ধারিত একটি বিষয়ের উপরে, কিন্তু প্রশ্নোত্তরে বিভিন্ন বিষয়ে মানুষের জানার যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো চলে আসে এবং অনেক বিষয়ে কথা হয়, অতএব সেটা বেশি উপকারী ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা নির্ধারিত একটি বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করব, আর সে বিষয়টি হলো আমরা কিভাবে রমাদান কারীমকে অভ্যর্থনা জানাতে পারি, কিভাবে রমাদানকে সার্থক করতে পারি, কিভাবে আসন্ন আল্লাহর মেহমান রমাদানুল কারীমকে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত, আমরা সে বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, রমাদান কারীম এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইবাদত বন্দেগীর সবচাইতে মোক্ষম সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের বছর জুড়ে অপরাধ, গুনাহ, পাপ, দুনিয়ার মোহ, নানা কারণে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা ঠুনকো হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের দূরত্বটা অনেকখানি বেড়ে যায়। সেই দূরত্ব ঘোচাবার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয় রমজান মাসে। একজন ইমানদার এই মাসে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্কের দূরত্ব হয়েছিল সেটা দূর করে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। ইবাদতের যে ঘাটতি অন্য সময় হয়ে থাকে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। ঈমান এবং তাকওয়ার রিচার্জ করার তৌফিক হয়, সুযোগ তৈরি হয়, যা দিয়ে সে পরবর্তী 11 মাস চলার মতো সুযোগ এবং শক্তি সামর্থ্য পায়। এই জন্য রমাদান কারীম হলো আসলে আমাদেরকে পরিবর্তন করার মাস, এটা হলো আমাদের আত্মশুদ্ধির মাস, এটা হলো আমাদের পরিবর্তনের মাস, এটা হলো আমাদের সংশোধনের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, আল্লাহর সঙ্গে দূরত্বকে ঘোচাবার, কমাবার মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে রমাদান মানে হলো 4টি কাজ করা। রমাদান মাস মানে হলো কয়টা কাজ করা? 4 কাজ। সে 4 কাজ হলো সিয়াম পালন করা, রোজা রাখা, ইফতার করা, তারাবি পড়া, সাহরি করা। রমাদান মানে হলো এই 4 কাজ। কিছু কিছু লোকের কাছে রমাদান মানে হলো পঞ্চম, ষষ্ঠ কাজ হিসাবে একটু কোরআন তেলাওয়াত করা, কোরআনটা খতম করা, আর গতানুগতিক একটি আমল করা। এই হলো রমাদান মাসের আমাদের মূল আয়োজন বা কর্মসূচি। অথচ রমাদান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন?
এবং রমাদান মাসে সিয়ামের মতো ইবাদতকে ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা রকমকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে না, আমাদের জানা না। সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদত সম্পর্কে ফজিলত সংবলিত হাদিসের সংখ্যা অন্য যে কোনো আমলের চাইতে আমার ক্ষুদ্র অন্বেষণ অনুযায়ী অনেক বেশি। সালাত তার সাথে কোনো ইবাদতের কোনো তুলনা করে না, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম ইমানের পর। তারপরেও সালাত সম্পর্কে এত ফজিলতের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত পাওয়া যায় না, সিয়াম সম্পর্কে যদি হাদিস পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করার এক বিশাল বড় সুযোগ। মানুষ যত অপরাধ করে পৃথিবীতে, সে অপরাধগুলো মৌলিকভাবে দুই কারণে করে: ক্ষুণ্ণবৃত্তির কারণে, যৌনবৃত্তির কারণে, পেটের তাড়নায়, পিঠের তাড়নায়। এই দুটি কারণে বেশিরভাগ অপরাধগুলো পৃথিবীতে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বা রোজার মাধ্যমে বৈধভাবে এই যৌনবৃত্তি এবং ক্ষুণ্ণবৃত্তি দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার নির্দেশ করেছেন। কেন? যাতে করে আমরা এখান থেকে প্রশিক্ষিত হতে পারি, আমাদের মধ্যে অভ্যাস গড়ে ওঠে যে না, রমাদান মাসে আমি খেতে চাই, খাবার মতো ব্যবস্থাও আছে, ক্ষুধাও আছে, কিন্তু আমি খাচ্ছি না। সব জায়গায় চিকারি বাটপারি করলেও একজন মিথ্যাবাদীও যখন রোজা রাখেন, রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খান না। কেন খান না? কারণ তিনি সিয়ামটা আল্লাহর জন্য রেখেছেন, আল্লাহ দেখছেন, আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়ে আমি লোকচক্ষুর আড়ালেও খাচ্ছি না, লোকচক্ষুর আড়ালেও যৌনতায় লিপ্ত হচ্ছি না, বৈধ যৌনতায় লিপ্ত হচ্ছি না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশে রমাদান পরবর্তী জীবনের সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবো, এই শিক্ষাটাই আমাকে সিয়াম দিচ্ছে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ইবাদত দিয়েছেন। সিয়ামের অর্থই হলো বিরত থাকা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। মুহতারাম হাজিরিন, বেশিরভাগ মানুষ আমরা আজীবন সিয়াম পালন করলে কি হবে, সিয়াম যে আমাদেরকে বিরত থাকার কথা বলে, তাকওয়ার কথা বলে, পাপ থেকে দূরে থাকার কথা বলে, সে বিষয়ে আমাদের তেমন কোনো জানাশোনা নেই। রমাদান শুধুমাত্র ইতিবাচক আমলের জন্য না, রমাদানের মূল উদ্দেশ্যই হলো হারাম বর্জনের প্রশিক্ষণ নেওয়া, হারাম বর্জনের অভ্যাস গড়ে তোলা। ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, তিনি সিয়াম সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন সিয়াম আসলে দুই প্রকার, একটা হলো ছোট সিয়াম আর একটা হলো বড় সিয়াম। একটা হলো ছোট রোজা আর একটা হলো বড় রোজা। ছোট সিয়াম বলতে মর্যাদার দিক থেকে ছোট না, মানে আকারে ছোট। আকারে ছোট সিয়াম বা ছোট রোজা হলো রমজান মাসের বা সারা বছর জুড়ে আমরা যে সমস্ত রোজা রাখি, এই রোজাগুলো। আর বড় রোজা বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ আকারে যেটা, আয়তনে যে রোজাটা বড়, সিয়ামটা বড়, সেটা হলো জীবনের রোজা। আপনারা রমজানের রোজা, ফরজ নফল রোজা শুনেছেন, কিন্তু জীবনের রোজার কথা হতে অনেকে শুনেননি। আলিমিয়া নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা রমাদানের যে সিয়াম রেখে থাকি, এই সিয়ামটা আয়তনটা হলো 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এক এক অঞ্চলে এক এক রকমের। আবার জীবনের রোজা যেটা, সেটা মানুষের 50, 60, 70, 80 যেই যতটুকু হায়াত পায় ততটুকু আপনার আয়তনের। তাহলে রমাদানের রোজাটা ছোট আর জীবনের রোজাটা হলো বড়। এই দুই রোজার সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়, এত চমৎকার সম্পর্ক তিনি ব্যাখ্যা করে এভাবে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন, রমাদানের রোজা শুরু হয় কিসের মাধ্যমে? সাহরি খাওয়ার মাধ্যমে, বা যখন ফজরের ওয়াক্ত শুরু হয় তখন সিয়াম শুরু হয়ে যায়। ফজর উদিত হলে, অর্থাৎ সুবহে সাদিক শুরু হলে, ফজরের সালাতের ওয়াক্ত শুরু হলে সিয়াম শুরু হয়, ছোট সিয়াম। আর এই ছোট সিয়ামের শেষ কখন হয়? সূর্য অস্ত গেলে। তিনি বলেন যে জীবনের যে সিয়াম, যে সিয়ামটা আয়তনে আকারে রমাদানের সিয়ামের চেয়ে অনেক বড়, সেই সিয়াম বা সেই রোজাটা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালিগ হলে। আর সেই সিয়াম শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। এগুলো আয়তন। জীবনের রোজা যেটা,
এই রোজার সাথে রমাদান রোজার আরো বহু মিল আছে। রমাদানের রোজায় সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বিশেষ কিছু জিনিস নিষেধ, আবার বিশেষ কিছু জিনিস অনুমোদিত করা যাবে, ঠিক না? জীবনের যে রোজা, সেই রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বিষয়কে নিষিদ্ধ করে রেখেছেন, আবার অনেক বিষয়কে অনুমোদন দিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? রমাদানের রোজা যদি ভেঙে যায় বা ভেঙে ফেলে, তাহলে সেটাকে রমাদান পরবর্তী সময় কাজা আদায় করতে হয়, কাফারা অবস্থা বেঁধে দিতে হয়, তওবা করতে হয়। জীবনের রোজা যদি ভেঙে যায় গুনাহের কারণে, পাপের কারণে, আল্লাহ নিষিদ্ধ কাজটা যদি আপনি করে ফেলেন, আমরা করে ফেলি, তাহলে সেটাকেও জোড়া দেওয়ার সুযোগ আছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। রমাদানের রোজা, ছোট রোজার সাথে জীবনের রোজা আরো বহু দিক থেকে মিল তিনি দেখিয়েছেন। যেমন রমাদান মাসে রোজা রাখার পর, ধরুন মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারাও মাশাআল্লাহ রমজান মাসে রোজা অভ্যাস করে, চেষ্টা করে। ধরুন একটা পরিবারে দুইটা ছেলে রোজা রেখেছে, যে দুইজন ছেলে রোজা রেখেছেন তাদের একজন সকাল 10টা-11টার পর ক্ষুধার তাড়নায় রোজা ভেঙে ফেলেছে, আর আরেক ভাই তার রমজানের সিয়ামটাকে কন্টিনিউ করেছে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, ইফতার পর্যন্ত। এখন যেই ছেলেটা 10টা-11টার দিকে রমজানের সিয়াম ভেঙে ফেলেছে, এই ছেলেটা তার ভাগ্যে কি জুটবে বলেন? সে কিন্তু 10টা-11টার দিকে রোজা ভেঙে ফেলার কারণে একটু খেতে পারবে, একটু পান করতে পারবে, কিছু সুবিধা সে হাসিল করবে, ঠিক না বেঠিক? যেহেতু রোজা ভেঙে ফেলছে। আর যে ছেলেটা 10টা-11টার সময় রোজা ভাঙে নাই, দুপুরেও ভাঙে নাই, বিকালেও ভাঙে নাই, কষ্ট হয়ে যাচ্ছে, চেহারা শুকিয়ে যাচ্ছে, তারপরও সে সিয়াম ভাঙে নাই, সিয়ামকে ধরে রেখেছে কখন পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। তাহলে এই দুইটা ছেলেকে আমরা যদি তুলনা করি, চমৎকার একটা দৃশ্য আমাদের সামনে ফুটে উঠবে। সেটা হলো রমজানের রোজা একই পরিবারের দুই ভাইয়ের, যেই ভাইটা দিনের বেলায় দুপুরে বা কোনো একটা সময় রোজা ভেঙে ফেলেছে, সে তুলনামূলকভাবে একটু ভালো থাকে, কারণ তার ক্ষুধার কষ্ট হয় না, ভেঙে ফেলছে, খেতে পারে। কিন্তু কি খায় সে? তার খাবারগুলোর মানটা কি থাকে? মুসলমানের ঘরে 10টা-11টা-12টা 1টা-2টা পর্যন্ত রমজান মাসে কি থাকে? ভোর রাত্রে সব খাবারগুলোর মধ্যে থেকে বাছাই করে করে খাওয়ার পরে, ভালো ভালো টুকরাগুলো খাওয়ার পর বাছাই করা কিছু খাবার এবং বাসি কিছু খাবার থাকে, ঠিক না বেঠিক? তো যেই ছেলেটা রোজা ভেঙে ফেলে, ও খেতে পারে ঠিক, ওর ক্ষুধার কষ্ট হয় না সেটাও ঠিক, ওর পিপাসার কষ্ট হয় না সেটাও ঠিক, কিন্তু সে খুব ভালো কিছু খেতে পারে এবং খুব বেশি তার লাভ হয়ে যায়, ব্যাপারটা সেরকম। যা খায় সেটা বাসি খাবার, ভালো কিছু তার নসিবে জোটে না। আর যেই ছেলেটা কষ্ট করে, পরিশ্রম করে, চেহারাটা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে আসছে, বারবার মায়ের কাছে এসে বলে কষ্ট হচ্ছে, বাবার কাছে এসে বলে কষ্ট হচ্ছে, দাদার কাছে যে কষ্ট হচ্ছে, সবাই সান্ত্বনা দেয়। আসরের পরে যখন হয়, তখন তার অবস্থা একেবারে বেগতিক হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। তখন দাদা পিঠে হাত দিয়ে বলে যে ভাই এই তো আর একটু সামান্য বাকি। দাদি তাকে সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, সবাই সান্ত্বনা দেয় যে আরো আর 40 মিনিট, আর 30 মিনিট, আর 20 মিনিট। সেও ঘন ঘন ঘড়ি দেখতে থাকে, ঠিক না বেঠিক? এদিকে কষ্ট হচ্ছে, এদিকে ইফতারের সময় নিকটবর্তী হচ্ছে। এরকম পরিস্থিতিতে গ্রাম বাংলার একটা দৃশ্য আমরা সবাই কম বেশ জানি, মুখস্থ। সেটা হলো, ধরুন যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে 10টা-11টার দিকে, সে তো বাসি বুসি কিছু খেয়ে কোন রকম ক্ষুধা নিবারণ করেছে, সে মনে করছে সে মহাসুখী, আমার ভাইটা বোকা বেকুব, ও না খায় সন্ধ্যা পর্যন্ত কষ্ট করেছে, আমি লাভবান, আমি ক্ষুধা দূর করছি। আসলে আমরা এবার মিলাই কে কতটা লাভবান হয়েছে। এখন সন্ধ্যার সময় ইফতারের আগ দিয়ে ধরুন গ্রামে মানুষ হাঁস মুরগি পালেন, তারপরে আরো অনেক কিছু থাকে। যেই ছেলেটা রোজা ভেঙে ফেলে, তার প্রতি মা, বাপ, দাদা, দাদি, বড় ভাই, বড় বোন সবাই বিহেভটা কেমন থাকে?
সবাই তাকে বলে, মনে করেন মা ইফতার সাজাচ্ছেন, ভাই বোন ইফতার সাজাচ্ছেন, ইফতারের পশা তৈরি করছেন, ওই বেচারা আশেপাশে যদি গুড়গুড় করে তখন ধমক দিয়ে বলে, তোর এখানে কি, মরক ধর, হাঁস ধর, দোকানে যা, তাড়াতাড়ি কাঁচামরিচ নিয়ে আয়, মোমবাতি নিয়ে আয়, এটা কর সেটা কর, ঠিক না বেঠিক? পিচিটারে রাখ, তোর এখানে কি? আর যেই ছেলেটা কষ্ট মষ্ট করে রোজাকে ওই পর্যন্ত টেনে নিতে পেরেছে, তাকে মা বাপ দাদা দাদি সবাই পাশে বসিয়ে একটু পর পর গায়ে হাত বুলায়, সান্ত্বনা দেয়, আরেকটু আরেকটু, ঠিক না বেঠিক? সে সমস্ত ইফতার আইটেম গুলা দেখে এবং খুশি হইতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দেন। তার একটা হলো ইফতারের সময়। ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থই হলো নাস্তা। আমরা যখন রোজা থাকি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তাটা করি ভোরে বা সকালে, আর রোজা থাকলে তখন ইফতারটা করি আমরা সন্ধ্যায়। পার্থক্য এটুকু জিনিসের। তো আপনার জীবনে যত নাস্তা করেছেন, যত আইটেমই থাকুক আপনার নাস্তায়, রোজা রাখার পর ইফতারের সময় নাস্তার আগে বা নাস্তার মুহূর্তে যে আনন্দ হয়, সেটার সাথে পৃথিবীতে আপনি যতদিন বেঁচে ছিলেন যত নাস্তা করেছেন কোনোটার সাথে কোনো তুলনা করা যাবে না। আপনি 70-80 আইটেমের বুফে যদি নাস্তা করেন, তারপরেও সে আনন্দ পাবেন না। সামান্য একটু খেজুর পানি আর ছোলা মুড়ি দিয়ে নাস্তা করলে, ইফতার করলে রমজান মাসে যে আনন্দ পাবেন, কারণ এটা আল্লাহ প্রদত্ত। একটা খেজুর দিয়েও যদি ইফতার করেন, তাতে যে আনন্দ থাকে, 10 আইটেম দিয়ে অন্য সময় সকাল নাস্তা থাকলেও খাইলেও আপনার পেট পূর্ণ হয়, কিন্তু সেই পবিত্র এবং অবর্ণনীয় একটা আত্মিক শান্তি যেটা, সেটা অনুভব হয়। তো ওই যে ছেলেটা রোজা রেখেছে কষ্ট করে, ও ওই আনন্দটা পায়। এদিকে সবাই তাকে আদর করে, যত্ন করে এবং তাকে খাওয়াতে থাকে, ঠিক না বেঠিক? আর তখন যেই ছেলেটা রোজা ভেঙে ফেলেছে, সেই বেচারা দেখে দেখে আফসোস করতে থাকে, হায় হায় রে, রোজা ভাঙলাম, ভেঙে লাভ হয়েছে একটু যে খাইছি, কিন্তু খাইলাম তাও বাসি খানা। আর এর তাজা তাজা শরবত, বিভিন্ন আইটেমের খানা, দাদাও দেয়, দাদিও উঠাই দেয়, মায়ও উঠাই দেয়, বাপেও উঠাই দেয়, খাইতে খাইতে বেদিস। এই খেয়ে রাখার পরে, মাগরিবের পরে যদি কিছু থাকে, তখন ওই বেরোজগারিকে ডেকে রেখে তুই এবার খা, ঠিক না বেঠিক? সকালেও বাসি খাইলো, সন্ধ্যায়ও বাসি খাইলো। এই চিত্র উনি এভাবে তুলে ধরেছেন তা না, আমি ওনারটাকে ব্যাখ্যা করে আমার মতো করে আমাদের সামনে প্রেক্ষাপটের আলোকে বোঝানোর চেষ্টা করেছি। তিনি তুলে ধরে বুঝিয়েছেন যে যারা রমাদানের রোজা ভাঙার পরে এরকম পরিণতিতে পড়ে, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, বুঝতে পেরেছেন তো? যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করে না, তাদের পয়সা চাই, হালাল হারামের তোয়াক্কা নাই, তাদের মজা চাই, স্বাদ চাই, হালাল হারামের তোয়াক্কা নেই। জীবনের রোজায় যা যা নিষেধ, সেগুলোকে লঙ্ঘন করে জীবনের রোজাকে যারা ভেঙে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু স্বাদ দুনিয়াতে দেন। সে হারাম জিনিস, হারাম ফিল্ম দেখে দেখে মজা পায়, আপনি পান না মৌলবী মানুষ, কারণ আপনি রোজা রাখছেন। সে পাচ্ছে ফাসেক, কারণ সে রোজা ভেঙে ফেলেছে, ঠিক না বেশি? আপনি হয়তো খুব বেশি আলিশান গাড়িতে চলতে পারেন না, আপনার বাড়িটা খুব সাদা মাঠা, আপনার মোবাইলটা কম দামা, আপনি খুব কষ্টে দিনাতিপাত করেন, কিন্তু সে অনেক ভালো হালে আছে, কারণ সে জীবনের রোজা ভেঙে ফেলেছে, এজন্য কিছু সুবিধা সে লাভ করছে, ভোগ করছে, ঠিক না বেশি? ভাইরা আমার, কিন্তু এই ভোগটা হলো বাসি ভোগ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে নিয়ামত রেখেছেন, সেই তুলনায় দুনিয়ার এই নিয়ামত বাসি বললেও কম হবে, ঠিক না বেশি? রমাদানের রোজা ভঙ্গকারী ভোগ করে, কিন্তু সেই ভোগটা যেরকম বাসি হয়, জীবনের রোজা ভঙ্গকারীও ভোগ করে, সেটা হয় বাসির চাইতেও আরো অধম, আরো নিচু, আরো তুচ্ছ, আরো মানহা, আরো আপনার অমর্যাদাকর এবং অতিসাধারণ। আর রমাদানের রোজা যেই ছেলেটা কষ্ট করে, স্ট্রাগল করে ভাঙে না, ধরে রাখে, তার শুরুতে কষ্ট হয়, মাঝে কষ্ট হয়, শেষের আগে তো একেবারে বেশি কষ্ট হয়,
কিন্তু সূর্য যখন ডুবে ডুবে হয় তখন তাকে সবাই সান্ত্বনা দেয়, বাহবা দেয়, সে তখন সার্থক সার্থক ফিল করে। জীবনের রোজা যারা রাখতে পারেন, তাকওয়া যারা ধরে রাখতে পারেন, যারা হারাম থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মৃত্যুর আগ মুহূর্তে হাজির হয়ে তাদেরকে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই যে মা বাবা যেরকম বলে আরেকটু আরেকটু, ফেরেশতারা মৃত্যুর আগ মুহূর্তে এনে বলে যে এই যে জান্নাত, মৃত্যুর আগে এই যে জান্নাত, এই যে ইফতারি, এই যে ইফতারির পশ্চা তোমার রব তোমার জন্য সাজিয়েছে। তখন ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো ইফতারকে উপভোগ করবার জন্য জীবনের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে জান্নাতের সাথে তার কানেকশন হয়ে যায়। এই জন্য রমাদানের এই রোজা এটা আমাদেরকে শিক্ষা দেয় জীবনের রোজার ব্যাপারে। এই রোজা যেরকম আমরা ধরে রাখার চেষ্টা করি, এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের রোজাকে ধরে রাখতে হবে। কারণ আমাদের রব বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে এজন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়ার দিকে অগ্রসর হতে পারো, যেন তোমরা এখান থেকে আল্লাহর ভয়ে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নিতে পারো। সিয়াম প্রশিক্ষণের জন্য আসে নাই, কিন্তু সিয়ামের মাধ্যমে শিক্ষাটা আমাদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। সিয়াম মৌলিক ইবাদত, এটাকে আমি প্রশিক্ষণ বলছি না, তবে সিয়াম আমাদেরকে শেখায় কি ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, হালাল আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন সেটাই শুধু গ্রহণ করা যাবে। আমার হাতের কাছে আছে তবু আমি খাচ্ছি না আল্লাহর ভয়ে। অতএব এই শিক্ষা নিয়ে সারা বছর জোর তাকওয়ার চর্চা করতে হবে। জীবনের রোজা যারা ভেঙে ফেলে এরা দুনিয়াতে কিছু বাসি ভোগ করে, আর যদি ঈমানটা ঠিক থাকে তাহলে ওই জাহান্নামে পড়ার পরে, শাস্তির পরে আবার জান্নাতীরা সব উপভোগ করার পর আল্লাহ তাআলার রহম হলে, অনুগ্রহ হলে একটু জান্নাত পরে সুযোগ পায়। ওই রমজানের রোজা ভঙ্গকারী ছেলেটা যেরকম মাগরিবের পরে ইফতার খেতে পারে, জীবনের রোজা ভঙ্গকারীও পাইতে পারে, কিন্তু সেটা কখন জাহান্নাম তাহান্নাম সব পাড়ি দিয়ে আসার পর। ঠিক না ঠিক? ভাইরা আমার, সিয়াম আমাদেরকে মুত্তাকি বানায়, এটাই হলো বাস্তবতা। আমি আমার কথা বলছি, আমরা প্রত্যেকটা মানুষ, ওই যে বললাম গতানুগতিক কিছু কাজ, রোজা, ইফতারি, সাহরি, তারাবি, এই 4-5টা কাজ দিয়ে আমরা রমজানকে উদযাপন করি বা পালন করি, কাটিয়ে দিই। অথচ ভাইরা আমার, রমাদান শেষে যদি আপনার আমার মধ্যে তাকওয়ার মিটার একটুও না বাড়ে, কোনো একটা বদলবাস ছাড়তে না পারি, কোনো একটা হারাম কাজ ছাড়তে না পারি, তাহলে এই রমাদান আমার জন্য সার্থক রমাদান হয়েছে সেটা আমি বলতে পারি না। কারণ সিয়ামের উদ্দেশ্যে সাধিত হয়নি। সিয়ামের উদ্দেশ্য কি? সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, নাকি আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাতে যাওয়া? কি বলেন? সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না সিয়ামের? জান্নাতে যাওয়ার উদ্দেশ্য না? তাহলে আবার তাকওয়া বলতেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। জি, অনেক কাজের দুই ধরনের উদ্দেশ্য থাকে। একটা হলো প্রাইমারি টার্গেট, আর একটা হলো ফাইনাল টার্গেট। একটা হলো প্রাথমিক উদ্দেশ্য, আর একটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য। আপনি সিলেট শহর থেকে বাসে উঠলেন, আপনার সাথে পাসপোর্ট, টিকিট সব আছে, আপনি উমরার উদ্দেশ্যে যাবেন। এখান থেকে সরাসরি আপনি বিমানবন্দর যাবেন, সেখান থেকে বিমানে চড়ে চলে যাবেন সৌদি আরব, জিদ্দা গিয়ে আপনি উমরা করবেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন, আপনার উত্তর হবে আমার প্রাথমিক টার্গেট হলো এই বাসে করে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাওয়া, এটা হলো আমার প্রাথমিক টার্গেট। আর চূড়ান্ত এবং শেষ টার্গেট হলো কি? জিদ্দায় গিয়ে উমরা করা। যদি কেউ প্রাথমিক টার্গেট ফুলফিল করতে পারে, এখান থেকে যদি সে বিমানবন্দর পর্যন্ত টাইমলি যেতে পারে, তাহলে সে ইনশাআল্লাহ উমরা করতে পারবে, আশা করা যায়। কিন্তু যদি টাইমলি বিমানের টাইমের আগে আগে সে ঢাকাতে বিমানবন্দরে গিয়ে রিপোর্ট করতে না পারে, অর্থাৎ প্রাথমিক টার্গেটটাই যদি কেউ হাসিল করতে না পারে, তাহলে চূড়ান্ত টার্গেট কখনো হাসিল হতে পারে না। ভাইরা আমার, যার সিয়াম তাকে মুত্তাকি বানায় না, যার সিয়াম তাকে গুনাহ থেকে, পাপ থেকে, হারাম থেকে, বদঅভ্যাস থেকে দূরে সরায় না, যার সিয়াম তাকে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেয় না,
যার সিয়াম তাকে ইবাদতের স্বাদ এনে দেয় না, যার সিয়াম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের স্বাদকে ফিলিংস বা এটাকে অনুভব করার মতো কোন রূহানি শক্তি তাকে এনে দেয় না, এই ব্যক্তির সিয়ামের প্রাথমিক টার্গেট হাসিল হলো না, তাকওয়া হাসিল হলো না। আর প্রাথমিক টার্গেট যদি হাসিল না হয়, তাহলে ফাইনাল টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া, সেটা কঠিন কালেও হাসিল হবে। এজন্য ভাইরা আমার, রমাদানকে সার্থক করার জন্য পরিকল্পনা করা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমাদানকে যথাযথ প্রস্তুতির জন্য সর্বপ্রথম কাজ হলো তওবা করা, হালখাতা বুঝেন? আজকাল তো হালখাতা নেই, দোকানদাররা আগের হিসাব নিকাশ সব চুকানোর পর নতুন করে বাকি দেয়, তাই না? শেখ সুদাইস হাফিজাহুল্লাহর কাছে কিছু যুবকরা একবার গিয়েছিল, যে বলেছিল যে শেখ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে খুব ইবাদতবন্দি করার জন্য পরিকল্পনা করি, কিন্তু রমজান শেষে আসলে দেখি যে কিছুই হয় না, আফসোস করি, হাল চাষ করি, শুরুতে খুব জজবা থাকে, শেষের দিকে আফসোস দিয়ে রমজানকে বিদায় দিই, অর্জন আসলে কিছুই হয় না। কেন হয়? তখন তিনি বলেছেন যে আমার মনে হয় আল্লাহু আ'লাম, এর কারণ হলো রমজানের আগে নানা রকম গুনাহ এবং পাপ করতে 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 অন্তরে প্রত্যেকটা গুনাহের কারণে কালো দাগ পড়ে, সত্য এবং ভালো মন্দ নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে, আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হয়, তখন নতুন করে আল্লাহর অনুগ্রহ পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে মানুষ। এই জন্য রমাদানের আগে তওবা ইস্তেগফার করে আগের সমস্ত পাপের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হালখাতা করে আল্লাহর রহমতের উপযুক্ততা নিজের মধ্যে তৈরি করা, এটা রমাদানের প্রস্তুতির একটি অংশ, পরামর্শ। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদানের মাসআলা মাসাইল ফাজাইল এগুলো জেনে নেওয়া, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদানের আগে থেকে, এই যে শাবান মাস চলছে, এখন থেকে নফল সিয়াম রেখে রেখে রমাদানের জন্য অভ্যাস গড়ে তোলা। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আগের বছরের বা পূর্ববর্তী বছরে কোনো কাজা রোজা থাকলে সেগুলোকে শাবানের মধ্যে রেখে শেষ করা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কাজটা করতেন। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে দোয়া করা যেন রমাদান পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দেন। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে একটা সুন্দর প্ল্যান তৈরি করা দরকার, পরিকল্পনা তৈরি করা দরকার। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা রমাদান প্ল্যানার তৈরি করতেছি, এবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহের দিকে আশা করি আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো। সেখানে প্রতিদিনের প্ল্যান আমরা দিচ্ছি, 30 দিনের জন্য 30টা পৃষ্ঠায় আলাদা আলাদা প্ল্যান, এবং প্রত্যেক একটা পরিবারে কয়েকজন মিলে আপনার প্রতিযোগিতা লিপ্ত হতে পারে যে আমার প্ল্যানার মাস শেষে যোগ বিয়োগ হবে যে আমি কি করতে পেরেছি, কি করতে না পেরেছি, এবং এটাকে সুন্দরভাবে সাজিয়েছি আমরা যাতে করে প্রতিযোগিতামূলকভাবে পরিবারের সদস্যরা একে অন্যের সাথে রমাদানকে সার্থক করবার জন্য ইবাদতবন্দি এবং তাকওয়ার চর্চায় লিপ্ত হতে পারে। তো এরকম পরিকল্পনা করা, জাদওয়াল ঠিক করা, শিডিউল ঠিক করা যে আমি কখন কি করবো না করবো। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে বিগত রমাদানে আমার ইবাদত কেন হয় নাই, সমস্যাগুলো কি ছিল, সেগুলোকে চিহ্নিত করে এই রমাদান যেন না হয় সেগুলোকে দূর করা। রমাদানে ইবাদত বন্দেগী কম হওয়া, তাকওয়া চর্চা না হওয়ার সবচেয়ে বড় কমন কারণ, যে কারণটা আমাদের সবার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে, এক একজন এক একটা কারণ থাকতে পারে ইন্ডিভিজুয়াল, কিন্তু কিছু কারণ আছে যেগুলো সবার ভিতরেই কম বেশ আছে, হাতে গোনা কিছু মানুষ বাদে। সেটা হলো স্মার্টফোন। এটা আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। এখন নেক্সটে শুরু হয়েছে, আমি দাওয়াতি কাজ করতেছি, আমি শেখদের ওয়াজ শুনতেছি, আমি দ্বীনি প্রোগ্রামের লাইভ দেখতেছি। এগুলো হলো শয়তান হয়তো শুরুতে ভালো কাজ দিয়ে নেয়, এরপর আস্তে আস্তে নিচের দিকে নিতে থাকে, ঠিক না বেঠিক? রমাদান উপলক্ষে হিম্মত থাকলে পুরো অ্যাপটা মোবাইল থেকে আনইনস্টল করে দেওয়া, যে আমি এই রমাদানে, যেহেতু যাদের সমস্যা হয়, যাদের সমস্যা না হয় তারা থাকতে পারেন, দাওয়াতি কাজের জন্য থাকবেন, সমস্যা নেই, কিন্তু যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকার কারণে হারাম থেকে বেঁচে থাকতে পারেন না, চাইলে এবার বন্ধ করতে পারেন না, আপনি স্ক্রল করেন, আছে না? স্ক্রল করতে করতে কোনো থামাথামি আছে? যেভাবে এভাবে টানতে থাকে তাতে মনে হয় যে কিছু একটা হারাই গেছে, তাই না? খুঁজতেছে কি হারাইছে নিজেও জানে না। আর এটারও সিস্টেম এরকম যে আপনি যতই স্ক্রল করেন, টানতে থাকেন, কোনো এন্ডিং নেই। এন্ডিং আছে কোনো? কারণ ইবলিস আমাদের জন্য এইরকম আইটেম গুলাই দেয় যে তোমার কোনো ইবাদত করতে দেবো না, এমন এক জিনিসে ধরাই দিলাম যে কিয়ামত পর্যন্ত টানতে থাকবা, এন্ডিং এর কোনো নাম গন্ধ নেই, ঠিক না বেশি? যাইতে থাকে। নেট দুর্বল হলে একটু ঘুরে, আবার নেট স্পিড আসলে আবার আসা শুরু, ঠিক না বেশি? তো সময় অপচয় করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গেছে এটাকে যারা সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, যে আমি এর বাইরে করবো না, এই নির্দিষ্ট সময়ে ব্যবহার করবো, এর বেশি করবো না, তারা করতে পারেন। আর যারা এটা করতে গিয়ে আরো বরং নিজের জীবনকে ধ্বংস করে দেন, তাদের জন্য এখান থেকে দিন না শিখে তারা অফলাইনে দিন শিখবেন ওলামায়ে কেরামের কাছ থেকে, সেটা উত্তম।
ভাইরা আমার, রমাদান ইবাদতের জন্য সবচেয়ে বড় কমন প্রতিবন্ধক হলো এই স্মার্টফোন। অতএব এটাকে কন্ট্রোল করার জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে আপনার নেট কানেকশন বন্ধ করে দিবেন, যে আমি রমাদানে কোনো নেটে অ্যাক্টিভিটিস রাখবো না। এরকম হিম্মত করা খুব কঠিন। আজকাল যুবকদেরকে যদি বলা হয় যে পুলিশের কাছে 10 দিন রিমান্ডে গিয়ে থাকবা, অথবা 1 মাসের জন্য মোবাইলে নেটের অ্যাক্টিভিটিস বন্ধ রাখবা, কোনটা করবা? সে বলবো আমি রিমান্ডে যাবো। ঠিক না বেঠিক? রিমান্ডে মায়ের ফাঁকে ফাঁকে একটু ফেসবুক স্ক্রল করলে শান্তি, মায়ের ফাঁকে ফাঁকে একটু ইউটিউব দেখে নিলে শান্তি। ভাইরা আমার, এটা কিন্তু আমাদের বাস্তবতা। ঠিক না বেঠিক? পরিবারগুলো ধ্বংস হচ্ছে। আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার আল্লাহর সাথে যেই মোবাইল ফোন আমার রবের সাথে আমার সম্পর্ককে নষ্ট করবে, সেই মোবাইল ফোনকে যদি কন্ট্রোল করার মতো হিম্মত আর সৎ সাহস না থাকে, তো আপনি রমাদানে কি অর্জন করবেন? কথাকে বুঝাতে পারছি? এটাকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি রমাদানে কি অর্জন করবেন? এই জন্য রমাদানের আগে থেকে নিজের নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যে তোমার ত্রুটি চিপে ধরবো, আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য আমি কোরবানি করবো। যদি কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। অন্যথায় আমি এটাকে একেবারে জবাই করা যাবে তো ইনশাআল্লাহ। মোবাইলটাকে ফরম্যাট করে দেবো একেবারে। যত হারাম গান, সিনেমা, ক্লিপ, শয়তানি বদমাইশি আছে, যেগুলো আমার রব থেকে আমার দূরে সরাতে, আমার জীবনের রোজাকে ভেঙে দেয়, সেগুলোকে আমি ত্যাগ করবো আমার মালিককে খুশি করার জন্য। মনে রাখবেন, লক্ষ লক্ষ তাসবিহের চাইতে, শত শত কোরআন খতমের চাইতে, হাজার হাজার নফল নামাজের চাইতে, শত শত নফল ওমরা হজের চাইতে আমার রবের কাছে অনেক প্রিয় এরকম কোন সিদ্ধান্তে আসা যে আমার রবকে সন্তুষ্ট করার জন্য, হারাম থেকে দূরে সরার জন্য কঠিন একটা ডিসিশন নিয়ে আমি সেটার উপর অটল থাকতে পারলাম। আল্লাহর কসম, ওই হাজার হাজার লক্ষ লক্ষ নফলের চাইতে ওই একটা ডিসিশনের মূল্য, এর ওয়েট, এর ওজন আমার রবের কাছে অনেক বেশি। আপনি আল্লাহর কাছে অনেক অগ্রসর হয়ে যেতে পারবেন। এবং আপনি ত্যাগ করে দেখুন, যে কোনো ত্যাগে কষ্ট হয় মানুষের। আপনার বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, ব্যবসায় কোটি কোটি টাকা লস করেছেন, এরকম কোন ত্যাগে বা কোনো ক্ষতিতে, ইচ্ছাকৃত ত্যাগ হোক বা বাধ্যতামূলক ক্ষতি হোক, এটাতে আমাদের মনে কষ্ট হয়, দুঃখ লাগে, ব্যথা লাগে, সেটা দূর করা যায় না। ভাইরা আমার, সালাতুস সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস। একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে আপনার রবকে সন্তুষ্ট করবার জন্য একটা বড় ধরনের ত্যাগ করুন। একজন বন্ধু, আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ওর ছাড়া আমার চলে না, কিন্তু ও আমাকে অন্যায়ের পথে পথ নির্দেশ করে। তার কারণে আমি নামাজটা পড়তে পারি না, ওর কারণে আমি মাদকের দিকে চলে যেতে পারি, ওর কারণে আমি সিগারেট ছাড়তে পারি না, ওর কারণে আমি হারাম ছাড়তে পারি না। যেহেতু কোনোভাবে ওর কারণে আমি আমার রবের দিকে অগ্রসর হতে পারছি না, আমার জীবনের রোজা দিয়ে তো সে ভেঙে দিচ্ছে বারবার, তো আমার রবকে খুশি করার জন্য ওই বন্ধুকে আমি কোরবান করে দিলাম। এর নাম তাকওয়া। এটা খুব কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহির যে ত্যাগের ইতিহাস দিনকে দিন বললে শেষ হবে না। কিভাবে ত্যাগ করেছেন? আজ ত্যাগ নাই, শুধু আমল, ফজিলত, ফজিলত, আমল। আর মানুষও সুবিধাবাদী, হুজুর রমজান আসছে, একটু আমল দেন, একটু জিকির দেন, একটু দোয়া দেন, একটু ওজিফা দেন, অপারেশন দিয়ে না, অ্যান্টিবায়োটিক দিয়ে না। কিন্তু ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আল্লাহর জন্য যদি ত্যাগ করতে পারে, সবচেয়ে কঠিন বদভ্যাসটাকে যদি আল্লাহর জন্য কোরবানি করতে পারে, মোবাইলটাকে যদি ফরম্যাট করতে পারে, এরকম সব সাহস যদি আপনার থাকে, ইমানের জজবা যখন হয়, রমাদানে ইমানের নূর ছড়াতে থাকে, একটা সুযোগ নিজেকে পরিবর্তন করা। আপনি এরকম বড় কোনো ত্যাগ যদি করেন, আল্লাহর কসম আমি আপনাকে নিশ্চিত করছি, ওই ত্যাগের পরে আপনি হালাওয়াতে ইমানি বা ইমানি স্বাদ আপনার অন্তরে আপনি আস্বাদন করতে পারবেন। খুব ভালো লাগা কাজ করবে। বাইরে আমার ডাকাত, চোর, শত্রু কেউ যদি আপনাকে খুন করতে আসে, আপনি কেঁদে দেন, সে কান্না আপনার অস্থিরতা আসবে। আপনি আপনার রবের ভয়ে, জাহান্নামের ভয় একটু কেঁদে দেখেন, একদিন খুব শান্তি লাগবে, খুব শান্তি লাগবে। একটু কেঁদে দেখেন, একটু পরীক্ষামূলক ভাবে করে দেখেন, এই কান্না, আল্লাহর ভয়ের কান্না মানুষকে প্রশান্তি এনে দেয়। আপনি একবার কাঁদার পরে দেখবেন আপনার মনে হবে আমি সার্থক।
আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আমার রবের খুব নৈকট্য অর্জন করতে পেরেছি। অতএব রমাদান উপলক্ষে এইভাবে তাকওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আসন্ন রমাদানকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের তাকওয়াকে আল্লাহ তাআলা মজবুত করে দিন। আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক রব্বে কারীম আমাকে, আপনাকে দান করুন। রমাদান শেষে যেন আমরা স্পষ্টভাবে ফিল করতে পারি যে আলহামদুলিল্লাহ বড় ধরনের একটা পরিবর্তন আমার মধ্যে এসেছে, আমি অনেক কিছু ত্যাগ করতে পেরেছি। রমাদান হলো ত্যাগের, সিয়াম শব্দের অর্থই হলো ত্যাগ, বিরত থাকা। অতএব সিয়ামের এই বিরত ত্যাগ করার শিক্ষা থেকে জীবনের সিয়াম, জীবনের রোজাতে বড় বড় ক্ষতিকর গুনাহগুলো, পাপগুলোকে ত্যাগ করার শিক্ষা নিতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আমরা যে রমাদান প্ল্যানার তৈরি করতেছি সেখানে আমরা একটা অপশন রেখেছি যে কি কি বদ অভ্যাস আপনার আছে লেখেন, একটা একটা করে হস্তমৈথুন করেন, হারাম জিনিস আজে বাজে ফিল্ম দেখেন, বিভিন্ন আপনার মেয়েদের সাথে আপনার ফেসবুকে অবৈধ সম্পর্ক বা অবৈধ যোগাযোগ রাখেন, অনেক হারাম কাজ করেন, এগুলো সবগুলো লেখেন, এটা গোপনে রাখেন, কাউকে দেখেন, একটা একটা করে ধরেন, করে আজকে কোরবানি করব। ব্যাস হিম্মত করেন, সাহস করেন যে আমি আমার রবকে খুশি করার জন্য আজকে এইটাকে কোরবানি করবো। ব্যাস সিরিয়াস। ইনশাআল্লাহ রমাদান শেষে আপনি দেখবেন তাকওয়ার যে ফ্লেভার, আল্লাহর কসম আপনি নিজে ফিল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানকে সেভাবে উদযাপন করার, কাটানোর তৌফিক দান করুন যেভাবে রমাদানকে কাটালে আমাদের তাকওয়া হাসিল হবে, আমাদের রবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার তৌফিক অর্জন হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।